ভাইয়া 23 দিন। যে নির্বাচনে দাঁড়াইছি মনে ভুলে গেছো 30 তারিখে একটা চেক দিমু। তুমি 450 ভোট কি আমার পক্ষে আইবো না বিপক্ষেও যাবে কোনো সুযোগ আছে? কাউসার জি ভাইয়া, আইসো না ভাই। আইছি ভাইয়া। এই মাসিয়া কদিন না? ভাইয়া 31-এ। আচ্ছা 31-এ তো 19 গেল গো, আর কয়দিন? ভাইয়া 12 দিন। 12 দিন। 12-র লগে 11 যোগ করলে কদিন? ভাইয়া 23 দিন। 12 আর 11 23 দিন। ভাইয়া যে নির্বাচনে দাঁড়াইছি তুমি জানো না? জি ভাইয়া, আমি জানি তো। ভাইয়া নির্বাচনের আর মাত্র 23 দিন বাকি। এই 23 দিনের আগে মানে তোমরা তো এখন ডাকি আনছি, এর আগে তোমার কোনো আনাগোনা নাই। ভাই যে নির্বাচনে দাঁড়াইছি তোমরা ভুলে গেছো? না ভাইয়া, আমি ব্যবসা বাণিজ্য হলে একটু ব্যস্ত। না, ব্যবসা বাণিজ্য তো করবা, ব্যবসা বাণিজ্য শুধু নির্বাচন আগে করবা তা না, নির্বাচনের পরেও করবা না। করবো। আরে কি নির্বাচনের হলে তোমার দরকার হইতো না? তোমার তো ওরকম মতিগতি দেই না। ভাইয়া যে নির্বাচনে দাঁড়াইছি, প্রচার প্রচারণা যে বিষয়গুলো এগুলো নিয়ে তোমার আন্তরিকতা নাই। ভাইয়া আমি আমু আমু আমনে কি এখন এখন? আইলে তো হইতো না, করতে তো নাই নয়। ভাইয়া কাইলে তো নাই। আচ্ছা আলহামদুলিল্লাহ, কালকে থেকে আসর দে শিওর নেই। শিওর ভাইয়া। आप चिंता मत करो, বুঝো ये फंस गया सीएम। কথা তো তখন যা বলছি এর ভিতরে আমাদের একটা বিশেষ কথা হচ্ছে, তোমার আশেপাশে বাড়ি কয়টা আছে? ভাইয়া 60টা। 4টা বাড়িতে আনুমানিক কয়টা ভোট থাকতে পারে? ভাইয়া ভোট তো আই এখন গনিয়ে লাইছি 450-এর মতো আছে। আচ্ছা এই 450 ভোট কি আমার পক্ষে আইব না বিপক্ষেও যাবে কোনো সুযোগ আছে? ভাইয়া এরা তো পরিস্থিতি যেটা বুঝতেছি, এই 450 ভোটারের কাছে টিয়া লাগবে বলে। টাকা লাগবে? আমি একটা টাচ দিছিলাম আপনার বলি, আচ্ছা, ধন্যবাদ। টিয়া স্যার এখন বলে ভোট দিত না। টাকা লাগবে? হ্যাঁ ভাইয়া। তো টাকা লাগলে টাকা দিব, সমস্যা নেই, তুমি কাজ করো। নির্বাচন যেহেতু ভাই তো টাকা খরচ করতে হবে নাকি? হ্যাঁ ভাইয়া। করো, কাজ করো, টাকা দিব। টাকা আমি তাহলে দিব। ভাইয়া কাইলে আরে অ্যাডভান্স কিছু দিতেন। অ্যাডভান্স বলতে এখন তুমি খরচ করো না, তোমারে ভাইয়া 30 তারিখে একটা চেক দিব, তুমি নির্বাচনের পরে চেকটা উঠে নিবে, ঠিক আছে? না এটা মেয়ে তোমার ধরায় না দেখ। বুঝো নাই? বুঝছি ভাইয়া। আর কি কাজ করো। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। আপনার মূল্যবান ভোটটি যাকে তাকে দিবেন না। দিবেন তো একদিন সুখ পাবেন, 5 বছর মজা পাবেন। তাই দেখে শুনে বুঝে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন।